হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা বলা হয়। ধনতেরাসের দিন কুবের দেবের পূজা করার প্রথা রয়েছে। একটি বিশ্বাস আছে যে কুবের দেবের পূজা করলে মানুষের দিন পরিবর্তন হয় এবং তাদের জীবনে আর্থিক সংকট দেখা দেয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কুবের দেবকে সম্পদের ঈশ্বর উপাধি দেওয়া হয়েছে? আসুন জেনে নিই সম্পদের দেবতা কুবেরকে এবং কিভাবে তিনি এই উপাধি পেলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে সম্পদের দেবতা কুবেরকে রাবণের সৎ ভাই বলে মনে করা হয়। রাবণের মৃত্যুর পর কুবেরকে রাক্ষসদের নতুন সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, কথিত আছে যে কুবের দেব বাড়ির উত্তর দিকে থাকেন এবং তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত এবং 9টি ভাণ্ডারের দেবতা বলে মনে করা হয়। কুবের দেবকে ধন সম্পদের দেবতা বানানোর পেছনে শাস্ত্রে বহু কাহিনী প্রচলিত আছে। এটাও বিশ্বাস করা হয় যে সে তার পূর্বজন্মে চোর ছিল। স্কন্দ পুরাণ অনুসারে কুবের দেব তার পূর্বজন্মে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল গুণনিধি। নামের বিপরীতে তার একটি পাপ ছিল চুরি। বিষয়টি তার বাবা জানতে পেরে তাকে বাড়ি থেকে বের করে দেন। গৃহহীন হওয়ার পর তিনি একটি শিব মন্দিরে ঘুরে বেড়ান এবং সেখানে প্রসাদ চুরি করার পরিকল্পনা করেন। গুণনিধি প্রসাদ চুরি করতে যাবেন এমন সময় দেখেন মন্দিরে একজন পুরোহিত ঘুমোচ্ছেন। তাদের হাত থেকে বাঁচার জন্য গুণনিধি প্রদীপের উপরে একটি গামছা বিছিয়ে দেন, কিন্তু পুরোহিত তাকে চুরি করতে গিয়ে ধরেন এবং এই ধাক্কাধাক্কিতে গুণনিধি মারা যান। মৃত্যুর পর যমদূতরা যখন গুণনিধিকে নিয়ে আসছিলেন তখন ওপাশ থেকে ভগবান শিবের দূতরাও আসছিলেন। ভগবান শিবের দূতদের কথাতে গুণনিধিকে ভোলেনাথের সামনে হাজির করা হয়েছিল। সেই সময় ভোলেনাথের মনে হয়েছিল যে গুণনিধি ভগবান শিবের জন্য জ্বলন্ত প্রদীপটিকে নিভে যাওয়া থেকে বাঁচাতে একটি গামছা বিছিয়ে দিয়েছিলেন। এই গুণনিধিতে খুশি হয়ে ভোলেনাথ তাঁকে কুবের উপাধি দেন। শুধু তাই নয়, তিনি দেবতাদের সম্পদের কোষাধ্যক্ষ হন। এইভাবেই কুবের দেবতার সৃষ্টি হয়। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।